গল্পটি একটি গরিব গ্রামে শুরু হয়, যেখানে আমরা মেহের নামের একটি সুন্দরী মেয়ের সঙ্গে পরিচিত হয়। মেহের এবং তার বৃদ্ধ দাদির জীবন কতটা সাধারণ, কিন্তু তার সৌন্দর্য আর সরলতা যে কত মূল্যবান সেটা গল্পের মাধ্যমে প্রকাশ পায়। একদিন রাজা একটি গ্রাম পরিদর্শনে যান। এখানে আমরা দেখতে পাই তিনি একজন কঠোর শাসক হলেও তার হৃদয়ে ভালোবাসার অভাব রয়েছে। নদীর ধারে দাঁড়িয়ে থাকা মেহেরের দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয় এবং রাজা নিজেকে হারিয়ে ফেলেন। রাজা যখন রাজপ্রাসাদে ফিরে আসেন, তখন তিনি মন্ত্রীকে ডেকে সেই মেয়ের সম্পর্কে সব জানতে চান, কিন্তু রাজা ইচ্ছায় শেষ কথা। এবং কিছুদিন পর তিনি মেহেরের ছোট্ট ঘরে যান, যেখানে দাদি ভয় পেয়ে যান। রাজা যে মেহেরকে বিয়ে করতে চান সেটি শুনে তারা দুজনেই অবাক হয়ে যান। মেহের জানায় সে রাজপ্রাসাদের যোগ্য নয়। রাজা তখন সাফ বলেন, আমি তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার মনের জন্য তোমাকে চাই। এটি একটি গভীর বার্তা। দাদির চোখে জল চলে আসে। তিনি বলেন, যদি আমার নাতনি সুখে থাকে আমি রাজি। তারপর তাদের বিয়ে হয়। মেহের রাজ্যের রানী হয়ে ওঠে, কিন্তু সে তার দাদিকে ভুলে যায় না। সে রাজাকে বলে, আমি দাদির ছাড়া থাকতে পারবো না। রাজা তখন হাসতে হাসতে বলেন, তোমার দাদি এখন থেকে এই প্রাসাদেরই একজন। এটি কতটা সুন্দর, সত্যি হৃদয়স্পর্শী। সেই ছোট কোড়ে ঘরের মানুষগুলো এখন রাজপ্রাসাদের বাসিন্দা, কিন্তু তাদের মন আগের মতোই সরল রয়ে গেছে।